সম্মানিত উপস্থিতি, সকলের প্রতি আল্লাহর রহমত ও শান্তি বর্ষিত হোক। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আনাম থেকে কয়েকটা আয়াত আমি পাঠ করব। আপনারা এই কোরআনের আলোচনা চলাকালীন কেউ কোনো শব্দ করবেন না। 6 নম্বর সূরার নাম সূরা আনাম, গবাদি পশু। সকল প্রশংসা আল্লাহরই, যিনি আসমান ও জমিন সৃষ্টি করিয়াছেন আর সৃষ্টি করিয়াছেন অন্ধকার ও আলো। এতদ সত্ত্বেও কাফিরগণ তাদের প্রতিপালকের সমকক্ষ দাঁড়ায়। আল্লাহ আসমান ও জমিন সৃষ্টি করেছেন এবং তার মধ্যবর্তী যা কিছু সবই সৃষ্টি করেছেন। পক্ষীকুল, বিহঙ্গকুল, মানব জাতি, জিন জাতি, যাই বলেন, প্রাণীকুল, সবই আল্লাহর সৃষ্টি। তো আলো এবং অন্ধকার, মানে দিন এবং রাত, তিনি সৃষ্টি করেছেন। তবুও কাফিরগণ আল্লাহর সমকক্ষ দাঁড় করায়। কারণ কাফির বলতে কি আমরা সেই নবীর জমানায় সেই সব কাফির খুঁজে বেড়াবো? কাফির কি এখন আমাদের এখানে নেই, আমাদের মধ্যে নেই? সর্বযুগে থাকবে এবং কিয়ামত পর্যন্ত এই কাফির সম্প্রদায়, এই অবাধ্য মানে অস্বীকারীর দল থাকবে। কারা এরা? চিহ্নিত করুন। এখন এই কোরআনের আয়াত নিয়ে আলোচনা করতে যে যারা আমাদের সমাজের এলাকা ব্যাসিস ইসলামের ঝান্ডাধারী যাদের উপরে মানুষ ভরসা করে, বিশ্বাস করে, যাদের কথা শোনে, তাদের সঙ্গে আলোচনা করতে গিয়ে তারাও দেখা যায় এই কেতাব অস্বীকার করে। কি বলে যে এই কেতাব থেকে জীবন বিধান হিসেবে কেতাব পরিপূর্ণ না। হাদিস, বর্তমান প্রচলিত যেসব হাদিস, সিয়াসিত্তার হাদিস, এইসব হাদিস অনুসরণ না করলে এই কেতাব থেকে কিছু বোঝা যাবে না। আর হাদিস হচ্ছে কেতাবের ব্যাখ্যা। বারে বারে আলোচিত হয়েছে এই বিষয়টা। তো তার আল্লাহকে বাদ দিয়ে তারা আলাদা মাবুদ দাঁড় করায়। দেখেন, মানুষ ছুটছে, তো বিভিন্ন আউলিয়া অভিভাবকরা ছুটছে না? তারা ছুটে কি বলছে যে আল্লাহর কাছে ডাইরেক্ট সরাসরি কিছু চাইলে পাওয়া যাবে না, কিছু পাওয়া যাবে না। আমি একটা আলোচনা টেবিলের গল্প বলছি, মাধ্যম ধরে যেতে হবে। বলছে কি, আপনি একটা এমএলএর কাছে যাবেন বা এমপির কাছে যাবেন, আপনি যদি কোনো পার্টির কোনো আর একটা হাই নেতার চিঠি না নিয়ে যান, সেই এমএলএ বা এমপি আপনাকে গ্রাহ্য করবে না, যেহেতু আপনাকে চেনে না, আপনার কথা শুনবেও না। একটা মাধ্যম দিয়ে, উদাহরণ দিয়ে বোঝাচ্ছে। তো দেখেন, সে না এমএলএ বা এমপি আপনাকে চেনেন না, আমাকে চেনেন না, কিন্তু আমরা যে আল্লাহর কাছে সরাসরি প্রার্থনা করব, আল্লাহর শরণাপন্ন হবো, তার জন্য কি আমাদের মাধ্যম লাগবে? আল্লাহ কি আমাদের চেনে না? আল্লাহ তো অবশ্যই আমাদের চেনে। আল্লাহর কাছে চাওয়ার জন্য, পাওয়ার জন্য আমাদের কোনো মাধ্যমের প্রয়োজন নেই। এটা একটা ভুল অপবাদ ছড়ানো হয়েছে। আল্লাহ অসীম দয়ালু, করুণাময়। মানুষের অন্তরের ভেদ পর্যন্ত জানে। হ্যাঁ, মানুষের অন্তরের ভেদ, অন্তরের চিন্তা ভাবনা, আপনি কি করছেন না করছেন, সমস্ত কিছু বিষয় অবগত আছে। রাতের অন্ধকারে আপনি কি করছেন, কি মনোভাব, কি চিন্তা ভাবনা করছেন, সেটা আল্লাহ জানে। তবু আল্লাহ সতর্ক করছেন, এতদ সত্ত্বেও যে এই যে আসমান, জমিন, সূর্য, তারকা, এই দিন রাত আমি সৃষ্টি করেছি, রিজিকের ব্যবস্থা আমি করেছি, হায়াতদাতা, মউতদাতা, তিনি তো সব কিছু। অথচ মানুষ, এই যে মানুষ বলতে এতদ সত্ত্বেও কাফিরগণ তাদের প্রতিপালকের সমকক্ষ আরো কিছু দাঁড় করায়। এটা একটা সাবধান বাণী। আয়াতটা তো আল্লাহ পাক সালামুন নবী মুহাম্মদকে শোনাচ্ছেন, জানাচ্ছেন, তিনি তোমাদেরকে মৃত্তিকা হইতে সৃষ্টি করিয়াছেন, অতঃপর এক কাল নির্দিষ্ট করিয়াছেন এবং আর একটি নির্ধারিত কাল আছে যা তিনি জ্ঞাত, এতদ সত্ত্বেও তোমরা সন্দেহ করো। তাহলে আমরা পৃথিবীতে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন মায়ের গর্ভ থেকে। মায়ের গর্ভের মধ্যে আমরা কি অবস্থায় থাকি না থাকি তা আল্লাহ অবগত। আল্লাহ সৃষ্টি করেছেন, আমাদেরকে বাহির করেছেন, এবং আমরা পৃথিবীতে কতদিন অবস্থান করবো তা আল্লাহ অবগত আছেন। সেইটা একটা কাল বলা আছে, এবং পরে বলা আছে আরো একটি কাল, নির্ধারিত কাল আছে। সেই নির্ধারিত কাল মানে উত্থিত দিবস, এই কিয়ামতের কাল, মৃত্যুর পরে একটা আমাদের কাল আছে, জান্নাত জাহান্নাম, একটা অনন্ত কাল আমাদের জন্য অপেক্ষা করছে। সেই বিষয়টা আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে জানাচ্ছেন।
যার একটি নির্ধারিত কাল আছে যাহা তিনি জ্ঞাত, এতদ সত্ত্বেও তোমরা সন্দেহ করো। এতটা সত্ত্বেও মানুষ সন্দেহ করে। এখন বর্তমান পৃথিবীতে এবং পূর্বে যেসব মানুষ অবগত হয়ে চলে গেছে, তারা বলে মানুষ মরে পচে খসে গলে গেলে আবার কি আমরা মানে উত্থিত হব, এ বিশ্বাস করে না। এতে বিশ্বাস নেই যে মানুষ মরে যাবে, পচে গলে হাড় হাড্ডি কিছুই থাকবে না, আবার মানুষ কোথা থেকে আসবে, তাদের কথা বলছে। এত তো সত্য তারা এইসব মানে তারা সন্দেহের মধ্যে থাকবে। তাই আল্লাহ এটা একটা সতর্কবাণী দিচ্ছে যে আছে যাহা নির্দিষ্ট, যাহা তিনিই জ্ঞাত, এত তো সত্য তোমরা সন্দেহ করো। আসমান ও জমিনে তিনি আল্লাহ, তোমাদের গোপন ও প্রকাশ্য, এই হানিফ স্যার যেটা বলছিল, এই গোপন ও প্রকাশ্য সবকিছু তিনি জানেন, এবং তোমরা যাহা অর্জন করো তাহা তিনি অবগত আছেন। তা আমরা অর্জন করি কি, সোনা দানা টাকা পয়সা নাকি পাপ এবং পুণ্য? এখানে যে অর্জন আছে পাপ এবং পুণ্য, আমরা কতটা পাপ অর্জন করেছি আর কতটা পুণ্য অর্জন করেছি বা করছি এবং করব, তা আল্লাহ অবগত। মৃত্যুর পরে আল্লাহ জানে আমার ওই বান্দাটা কতটা ওর পাপের বোঝা আছে আর কতটা পুণ্যের বোঝা আছে, আল্লাহ অবগত। আর সেই মতো আমাদের যে নফস বা জান বা যাই বলেন, যেটা মানে সেই ফেরেশতা হরণ করে নিয়ে যাবে, সেই রুহু বা যেটা বলেন আমাদের জান বলেন, সেটা কোন স্থানে আল্লাহ নির্ধারণ করবে সেটা আল্লাহ জানেন। পাপিষ্টের জন্য একটা আলাদা স্থান আছে, আর মুত্তাকির জন্য একটা আলাদা স্থান আছে, ইল্লিন সিজ্জিন, ইল্লিন সিজ্জিন। সেই কথা এখানে এই আয়াতের মাধ্যমে সেই বিষয়টা চলে আসে। 4 নম্বর আয়াত 6:4, তাদের প্রতিপালকের নিদর্শনাবলীর এমন কোন নিদর্শন তাদের নিকট উপস্থিত হয় না যা হইতে তারা মুখ না ফেরায়। হয় না মানে হয়, বুঝতে পেরেছেন? তাই আল্লাহ মানে আয়াতের কথা বলছে যে আল্লাহর পক্ষ থেকে এমন এমন যেসব আয়াত আল্লাহ প্রেরণ করেন, পাঠান, এমন কোনো তাতে খারাপই কিছু থাকে না যা মানুষ দেখে শুনে বুঝে মুখ ঘুরিয়ে নেবে, এমন বিষয়টা না। এমন কোনো কঠিন বোঝা, এমন কোনো মানে কঠিন কোনো সাবজেক্ট আল্লাহ আমাদের জন্য দেয়নি যে মানুষ শুনে মুখ ফিরিয়ে নেবে, কিন্তু নিচ্ছে। হাজারো লাখো মানুষ কোরআনে আয়াত শুনে মুখ ফিরিয়ে নিচ্ছে। অনেক আয়াত আছে পরপর পাওয়া যাবে এই আয়াতের মধ্যে। 5, সত্য যখন তাদের নিকট আসিয়াছে তাহারা উহা প্রত্যাখ্যান করিয়াছে। সত্য আসার পরে সত্য কোনটা? সত্য মানে আল্লাহর কেতাব, আল্লাহর কেতাবের যত আইন হুকুম, যত আয়াত আছে, বিধিবিধান আছে, সবই সত্য। এই সত্য যখন এসেছে আমাদের কাছে, তখন কি বলছে? উহা প্রত্যাখ্যান করিয়াছে, যাহা লইয়া তারা ঠাট্টা বিদ্রুপ করিত, উহার যথার্থ সংবাদ অচিরেই তাদের নিকট পৌঁছাবে। এই ঠাট্টা বিদ্রুপের অনেক আয়াত আমরা এর আগে আলোচনা হয়েছে না? যখন কোনো নবী রসুল জনপদে গিয়েছেন আল্লাহর কেতাব নিয়ে, সত্য নিয়ে গিয়েছেন, যে বুরহান, এই বুরহান নিয়ে গিয়েছেন, তো মানুষ শুনেছে, শুনে কিছু মানুষ যারা ঈমান এনেছে তারা আল্লাহর ভয়ে ক্রন্দন করেছে, আল্লাহর ভয়ে তাদের গা লোম শিউরে উঠেছে, তারা যে লুটাফুটি খাওয়ার যে ব্যাপারটা আছে, আবার একদল মানুষ ঠাট্টা বিদ্রুপ উপহাস করে তারা বেরিয়ে যাচ্ছে। এটা তো অনেক আয়াতের মধ্যে আছে, এটা ওই বিষয়ে বহুবার আলোচনা হয়ে গেছে। তাহলে সত্য প্রত্যাখ্যান করেছে, বর্তমান করছে, ভবিষ্যতেও করবে, কিয়ামত পর্যন্ত এই অসত্যকারী এবং ঠাট্টা বিদ্রুপকারী এ বলবৎ থাকবে। 6, তাহারা কি দেখে না যে আমি তাহাদের পূর্বে কত মানব গোষ্ঠীকে বিনাশ করেছি? এটা খুব ভালো বিষয়। বিনাশ করেছি, তাহাদেরকে দুনিয়ায় এমনভাবে প্রতিষ্ঠিত করিয়াছিলাম যেমনটি তোমাদেরকেও করি নাই, এবং তাহাদের উপর মুষলধারে বৃষ্টি বর্ষণ করিয়াছিলাম, আর তাহাদের পাদদেশে নদী প্রবাহিত করিয়াছিলাম, অতঃপর তাহাদের পাপের দরুন তাহাদেরকে বিনাশ করিয়াছি, এবং তাদের পরে অপর মানব গোষ্ঠী সৃষ্টি করিয়াছি। এত খেয়াল করেন, দেখেন একটা আমি ফেরাউনের থেকে শুরু করি। ফেরাউন তার কি দেয়নি? ফেরাউনকে যা দিয়েছিল তার জনবল, তার অর্থবল, তার সেনা, তার সোনা দানা, তার যে প্রাচুর্য, তার যে পাওয়ার, সে আল্লাহকে অস্বীকার করেছে। আমিই তো আল্লাহ, কোথায় তোমরা আল্লাহ খুঁজে বেড়াচ্ছ? আমি তো তোমাদের আল্লাহ। তাহলে সে ফেরাউনকে যেসব সহায় সম্পদ, অর্থ এবং সৈন্য সামন্ত, তার যে পাওয়ার আমাদের কি দিয়েছে আল্লাহ? সে কথা বলছে যে আমাদের তো আল্লাহ দেয়নি, কিন্তু সেই সব মানব গোষ্ঠীকে আল্লাহ বিনাশ করেছে, ধ্বংস করেছে। ফেরাউন তো ধ্বংস হয়েছে। শুধু ফেরাউন নাই, আপনি দেখেন বহু বড় বড় রাজা বাদশাদের হিস্ট্রি দেখেন। আচ্ছা, আমি যে এলাকায় বাস করি সেই এলাকায় আসি। এই যে আপনার এই হানিফ স্যারের বাড়ির পাশে যে ধান্যকুড়িয়া, এই ধান্যকুড়িয়া যে জমিদার ছিল, জমিদারদের বাড়ির গেট দেখেছেন? বিশাল গেট, আর তার ভিতরে যে অট্টালিকা প্রাসাদ, কত
মানে শৌখিন এবং সুন্দর সেখানে বসবাস করতো তারা। তাদের সহায় সম্পাদক গভীরা বোধ হয় তার 8,000-9,000 বিঘে সম্পত্তি ছিল এই গভীরাতে, এই তো আমাদের পাশেই। তা সেই সব সহায় সম্পদ আছে, সেই সব জমিদার আছে। এই চন্দ্রকেতুর রাজা বারাসাবা যান, চন্দ্রকেতুর রাজা তার যা সম্পদ, তার যা সেনাবাহিনী, তার যা অর্থবল, তার যা প্রাচুর্য ছিল গেড়ে দিয়েছে মাটির মধ্যে। তার রাজপ্রাসাদ মাটির মধ্যে মানে ঢুকিয়ে দিয়েছে। ঠিক তেমনি এই হামান, ফেরাউনের রাজপ্রাসাদ যে হামান, যে আপনার রাজ দরবারের একজন সেনাপতি না কে ছিল, হামানের তো অসংখ্য সোনা দানা প্রাচুর্য এবং প্রাসাদ ছিল। আল্লাহ কি করেছেন, একেবারে সে প্রথিত্ব করেছেন একেবারে আয়াত তার মাটির মধ্যে ঢুকিয়ে দিয়েছে। এই আয়াতে এইসব কথাগুলো তোমরা কি দেখো না যে আমি যাদের ধ্বংস করি তার নিদর্শন? পৃথিবীতে ঘুরে দেখেন, যেমন লুত আলাইহিস সালামের জমানায় যে একদল মানে কাফিরদের সম্প্রদায়ের মানুষদেরকে জমিন উল্টে ধ্বংস করে দেওয়া, সেটা এখনো বিদ্যমান। এরকম অসংখ্য জিনিস আমরা ঘুরলে আমাদের চোখের সামনে আসে যা আল্লাহ ধ্বংস করে দিয়েছে। মোগল সম্রাটদের দেখেন সেই রাজপ্রাসাদ সব পড়ে রয়েছে, সেই লালকেল্লা পড়ে রয়েছে, সেই তাদের তাজমহল পড়ে রয়েছে, তাদের ওই তাজমহলের পাশে যে ওদের ওই আরেকটা রয়েছে ওদের আপনার ওই লালকেল্লার মতো কেল্লা আছে আরেকটা, সব পড়ে রয়েছে ধুধু ময়দান। কেউ বসবাস করেন, কেউ নেই। একদিন তারা সেখানে বিরাজ করেছিল, তাদের কত সেনাবাহিনী, তাদের কত পাহারাদার, কত রক্ষী, কত কি ছিল, সব ধ্বংস বিলীন হয়ে গেছে। সেই কথাটাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিতাবে পুনরাবৃত্তি করেছেন। হ্যাঁ, রাজ্য কেঁপে উঠতো, কত শক্তি, কত পার। সেই কথা বলছে তাদের যা দিয়েছি তোমাদের তা দেয়নি, আমরা তার কিছুই পাইনি। পুরো আয়াতটা তো পড়লাম। তারপরে বলা আছে যে তাদের পাদদেশে নদী প্রবাহিত করিয়েছিলাম, অথচ তাদের পাপের দরুন তাদেরকে বিনাশ করিয়েছি। এই যে আলোচনাটা হচ্ছে, তাদের পাপের দরুন, এমনি বিনাশ করেনি, তাদের পাপের দরুন বিনাশ করা হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, একটা অঞ্চল, একটা বিশাল এরিয়া, 8 তলা 10 তলা 20 তলা বাড়ি সব হুড় করে নিচে নেমে গেছে। সাংঘাতিক। ক্যালিফোর্নিয়া যে আগুন দিয়ে ধ্বংস করা হলো, আগুনের ঝড়। একটা ক্যালিফোর্নিয়া একটা ক্যালকাটা শহরের মতো, এরকম বড় শহর, ছোটখাটো শহর না। ক্যালিফোর্নিয়া একটা রাজ্য, ক্যালিফোর্নিয়াটা একটা রাজ্য, রাজ্যের একটা শহর হচ্ছে আপনার ওই যে শহরটা কি পুড়ে গেল, লস অ্যাঞ্জেলেসটা একটা শহর, আর ক্যালিফোর্নিয়া একটা রাজ্য, আমেরিকার একটা রাজ্য। আর যত মানে আমেরিকার ধনকুবেরদের বাস ছিল ওই লস অ্যাঞ্জেলেসে। যে আগুনের ঝড়, সে আপনার আমরা তো দেখেছি, অনেকে দেখেছি, সারা বিশ্বের মানুষ দেখেছে। এই তো এইগুলোই তো আল্লাহর ধ্বংস। কত কিছু ছিল। 7 আনামের 7 নম্বরে আয়াত, আমি যদি তোমার প্রতি কাগজে লিখিত কেতাবও নাজিল করিতাম। কাগজে লিখিত, এই যে কাগজ যেটা আমাদের কাছে আছে বর্তমান বিদ্যমান, যে কেতাবটা আমি পড়ছি, যে আমি যদি তোমার প্রতি কাগজে লিখিত কিতাবও নাজিল করিতাম, আর তাহারা যদি উহা হস্ত দ্বারা স্পর্শ করিত, যেভাবে আমি হাত দিয়ে পড়ছি স্পর্শ করিত, তবুও কাফিরগণ বলিত ইহা স্পষ্ট জাদু ব্যতীত আর কিছুই না। স্পষ্ট জাদু, ডাইরেক্ট সরাসরি রসুলদেরকে জাদুকর বলেছে, ডাইরেক্ট। আমরা যেমন এই আপনার শুআয়ব আলাইহিস সালামের হিস্ট্রি, সমস্ত নবীদের হিস্ট্রি তো আমরা পড়েছি, জেনেছি, বুঝেছি। কিন্তু শুআয়ব আলাইহিস সালাম তার কওমের কাছে গিয়েছে, তার সম্প্রদায়, তার নিজ সম্প্রদায়ের কাছে গিয়েছে। সালামুন নবী মুহাম্মদ, সালামুন নবী আহমদ যে যখন নবুয়ত পেয়েছেন, তো সর্বপ্রথম কোরআন প্রকাশ করেছেন কোথায়? তার নিজ বাপসাদের কাছে, নিজ কওমের কাছে। বিতাড়িত করেছে সেই কওমবাসী, মক্কা থেকে মদিনায় বিতাড়িত করেছে। শুআয়ব আলাইহিস সালামকে বিতাড়িত করেনি সেই কওমের লোক, সেই সম্প্রদায়ের মানুষরা বলেছে, তুমি যদি তোমার এই কেতাব, তোমার সালাত নিয়ে যদি এখান থেকে না সরো, অবশ্যই আমরা তোমার পাথর মেরে হত্যা করবো। সালাত নিয়ে গিয়েছিলেন সালামুন নবী শুআয়ব আলাইহিস সালাম তার কওমের কাছে সালাত নিয়ে গিয়েছিলেন, যে তোমরা মাপে কম দিও না, ওজনে কম করো না, তোমরা মিথ্যা কথম হইতে দূরে থাকো, তোমরা সুদ খেও না, তোমরা লটারি জুয়া থেকে বিরত থাকো, তোমরা জেনা ব্যভিচার দুনিয়াবি সমস্ত কুকর্ম থেকে বিরত থাকো, তোমরা বিপর্যয় সৃষ্টি করে বেরিও না। সমস্ত ভালো ভালো কথা নিয়ে তিনি গিয়েছিলেন। আর সেই কওমরা কি বলেছে, যে তুমি তোমার এই সালাত তোমার কাছে রাখো, তোমার সালাত নিয়ে তুমি হটো, যদি তুমি তোমার সালাত প্রতিষ্ঠা করতে চাও তাহলে আমরা তোমাকে পাথর মেরে হত্যা করবো। তাহলে এই যে কথাগুলোই তো ছিল সালাত। এই যে আলাপ আলোচনাগুলো শুআয়ব আলাইহিস সালাম করেছেন তার কওমবাসীর কাছে, এইগুলো হচ্ছে পূর্ণাঙ্গ সালাত। আচ্ছা, 8, তাহারা বলে, কিছু বলছেন? তাহারা বলে
তাহার নিকট কোনো ফেরেশতা কেন প্রেরিত হয় না? যদি আমি ফেরেশতা প্রেরণ করিতাম তাহলে চূড়ান্ত ফয়সালা তো হইয়া যাইত, আর তাদেরকে কোনো অবকাশ দেওয়া হইতো না। এন্ড ফেরেশতা বলতে আমাদের একটা ধারণা, এই যে ফেরেশতাটা ফার্সি কথা, বাংলার মধ্যে ফার্সি ঢুকিয়ে দিয়েছে। যেমন রোজা ফার্সি ভাষা, যেমন নামাজ ফার্সি ভাষা। এই ফেরেশতাটা সম্পর্কে আমার একটু সংশয় সন্দেহ আছে। আমি এই যে ফেরেশতার কথাটা আমার মাইন্ডে ঠিক আমি সেট করতে পারছি না। তার কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আকাশে আমার সৈন্য আছে, জমিনেও আমার সৈন্য আছে। আকাশে এবং জমিনে আমার সৈন্য আছে। পাহারা মানে আসমানের বিভিন্ন ঘাঁটিতে আল্লাহর সৈন্য আছে। যখন জিনেরা একটা আয়াত আছে না, জিনেরা যখন ওই আল্লাহর কথা কথোপকথন শোনার জন্য যেত, ঘাঁটি কাটতো, তখন এই ফেরেশতারা, যেটা ফেরেশতা বলা আছে, এই মালাকরা আগুন দিয়ে তাদেরকে তাড়া করতো। রসুলকে আল্লাহ বলছেন, হে নবী, তোমার অগ্রে এবং পিছে পিছে আমি প্রহরী নিয়োগ করেছি, সামনে এবং পিছনে। সেই প্রহরী কি দেখা যেত? যেটা আমরা যারা আমাদের সমাজে প্রচলিত ফেরেশতা অর্থাৎ মালাক। তারপরে দেখেন আপনার ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আল্লাহ এই যে মালাক পাঠিয়েছিলেন, যারা মানুষের আকৃতিতে গিয়েছিল, তাদেরকে মানুষের আকৃতিতে পাঠিয়েছিল। মানুষের আকৃতিতে আছে, মুরসালুন। তো যাই, ওটা মালাক নেই, হ্যাঁ মালাকি ধরি। তাহলে এখানে যে মালাক প্রেরণ করিতাম তাহলে চূড়ান্ত ফয়সালা তো হয়ে যাইতো, আর তাদেরকে কোনো অবকাশ দেওয়া হইতো না। আর নবীকে যখন মানুষ মানতে চাইছে না, তখন বলছে নবীর পাশে ফেরেশতাকে, তার কাছে ফেরেশতা আসে না কেন, মালাক আসে না কেন? তা আল্লাহ বলছে, আমি যদি মালাক পাঠাতাম তাহলে চূড়ান্ত ফয়সালা তো দুনিয়ায় হয়ে যেত, তাহলে তার বিচার ফয়সালা কিছু করা লাগতো না, তারাই তো সব ন্যায় প্রতিহত করে আসতো। এই বিষয়টা এখানে বোঝানো হয়েছে। যদি তাহাকে ফেরেশতা করিতাম, তারপরেই বলছে যদি তাহাকে ফেরেশতা করিতাম, মালাক করিতাম, তবে তাহাকে মানুষের আকৃতিতেই প্রেরণ করিতাম, প্রেরণ করিতাম। তাহলে এখানে আমরা মালাককে ধরে নেব, মালাকের কোনো আকৃতি, মানুষের আকৃতি নাই, আমরা এটাই ধরে নেব। হ্যাঁ, মালাক। আর তাহাদের সেরূপ বিভ্রমে ফেলিতাম, যেরূপ বিভ্রমে তারা এখনো রয়ে আছে। এই বিভ্রমে এখনো মানুষ আছে। তোমার পূর্বেও অনেক রাসূলকে ঠাট্টা বিদ্রুপ করা হইয়াছে, যেটা আগে আলোচনা করছিলাম। তাহারা যাহা লইয়া ঠাট্টা বিদ্রুপ করিতেছিল, পরিণামে তাহাই বিদ্রুপকারীদেরকে পরিবেষ্টন করিয়াছে। পরিণামে কি? সেই পরিণামে সেই ধ্বংস। সেই ছোট বোতলটা দেন তো। হ্যাঁ, সেই একই। এখন সেই বাচ্চারা বুড়োদের ঠাট্টা করছে, আর উদাহরণ আছে, আর গোবর হাসে, আর না ঘুঁটে পড়ে আর গোবর হাসে, কিন্তু গোবর জানে না আমাকে একদম ঘুঁটে হতে হবে। পানিটা দেন। এই বিষয়টাই, যারা ঠাট্টা বিদ্রুপ করেছে বা করছে, তারা একদিন সেই ঠাট্টা বিদ্রুপের পাত্র হবে। এগারোয় আসি। বলো, তোমরা পৃথিবীতে পরিভ্রমণ করো, অতঃপর দেখো যারা সত্যকে অস্বীকার করিয়াছে তাদের পরিণাম কি হইয়াছিল। এই আলোচনাটা আগে হয়ে গেছে। তাদের পরিণাম কি হইয়াছিল, এই আলোচনাটা আগে হয়ে গেছে। না, ওটাই ছিল, ওর ভিতরে ছিল, মানে ওটা ডিটেল করা ছিল না, ডিটেলটা এখানে দিয়ে দিয়েছে, আগে হয়ে গেছে। হ্যাঁ, তারপরে আল্লাহ পাক বলছেন যে আসমান ও জমিনে যা আছে তাহা কাহার। প্রশ্ন করছেন, আসমান ও জমিনে যা আছে তাহা কাহার? চোখের দৃষ্টিশক্তি আমার খুবই শেষ, আমাদের চশমা পাল্টাতে হবে। আমি পানি দেই, কিন্তু আমার খুব ডিস্টার্ব আছে, চোখের খুব ডিস্টার্ব আছে, আমার ছোট ছোট লেখা পড়তেও খুব কষ্ট হয়। যাই হোক, আল্লাহ বলছেন, এখানে প্রশ্ন করেছেন আসমান ও জমিনে যা আছে তাহা কার, প্রশ্ন করেছে। আবার আল্লাহ বলছেন বলে দিচ্ছেন আল্লাহরই, এর কোনো শরিকদাতা নেই, আল্লাহর কোনো সন্তান নেই, আল্লাহ কারো সন্তান না। এ তো সেই সূরার মধ্যে আছে, সূরা ইখলাসের মধ্যে আছে। দয়া করা তিনি তাহার কর্তব্য বলিয়া স্থির করিয়াছেন, দয়া করা তিনি তাহার কর্তব্য বলে স্থির করিয়াছেন। এখন কি বলেন তো, দয়াটা
কি বুঝেছেন দয়াটা? দয়া করাটা আল্লাহ তার কর্তব্য বলে স্থির করেছেন। আল্লাহ যদি আমাদের প্রতি দয়া না করে, রহম না করে, তা আমাদের এই মানুষকুল, মানবকুল এবং মানে প্রাণীকুল কিছুই থাকবে না, এবং গাছপালাও থাকবে না। কত দয়া! এই যে অক্সিজেন, এটা দয়া না? সৃষ্টিকুল থাকবে না, তার যা সৃষ্টি, আল্লাহ যা সৃষ্টি করে একটাও থাকবে না। এই যদি রোদ না দেয়, এই যদি অন্ধকার না আসে, তো এই মানুষ মানে চাষাবাদ, গাছপালা কিছু থাকবে? কিছু হবে? আর যদি আপনার 10 মিনিটের জন্য, 5 মিনিটের জন্য অক্সিজেন আল্লাহ তুলে নেয়, তাহলে এই দয়া তো কাফেরদের জন্য। এই দয়ার থেকে ওরা তো বঞ্চিত না, যারা আল্লাহর প্রতি বিদ্রোহ করে, আল্লাহকে মানে না, নবী রসুলদের মানে না, যারা শয়তান বলে যে আয়াতগুলো আছে, তো তারাও তো আল্লাহর দয়া থেকে বঞ্চিত না, পাচ্ছে তো তারা। সে কথাই এখানে আল্লাহ পাক জানাচ্ছেন, কিয়ামতের দিন তিনি তোমাদেরকে অবশ্যই একত্রিত করিবেন, ইহাতে কোনো সন্দেহ নাই। এই সে কিয়ামত দিবস, যাহারা নিজেরাই নিজেদের ক্ষতি করিয়াছে তাহারা ঈমান আনিবে না। একটা আয়াত ছিল না, এই কোরআনের আয়াত যদি তাকে সামনে মানে শোনানো হয়, জানানো হয়, তবু তারা ঘাড় ঘুরিয়ে চলে যাবে, ঠাট্টা বিদ্রুপ করবে। এটা আগের আয়াতেও আছে যে তারা ঈমান আনিবে না। রাত্রি ও দিবসে যাহা কিছু আছে তাহা তাহারই, এবং তিনি সর্বশ্রেষ্ঠ, সর্বজ্ঞ। এগুলো আল্লাহর কথা। বলো, আমি কি আসমান ও জমিনের স্রষ্টা আল্লাহ ব্যতীত অন্যকে অভিভাবক রূপে গ্রহণ করিব? আমরা আমাদের অভিভাবককে আল্লাহ। আল্লাহ ছাড়া যদি কোনো অভিভাবকের আমরা অনুসরণ করি, তাহলে আমরা মুমিনও থাকবো না, মুসলিমও থাকবো না। আল্লাহর আইন, হুকুম, বিধি বিধান থেকে আমরা ছটকে পড়ে যাব। তাহলে দুনিয়ার দিক তাকিয়ে দেখেন যে মানুষের কত অভিভাবক, মানুষ কত জায়গায় ছুটছে, আল্লাহকে ছেড়ে, আল্লাহকে বাদ দিয়ে কত জায়গায় ছুটছে। হ্যাঁ, ও তো অলির দরবার, পীরের দরবার, হুজুরের দরবার, হুজরাখানা, অসংখ্য মানুষ, লাখে লাখে মানুষ সেখানকে ভিড় জমাচ্ছে আল্লাহকে ছেড়ে। রসুল বলছেন, আল্লাহ বলছেন যে বলো, আমি কি আসমান ও জমিনের স্রষ্টা আল্লাহ ব্যতীত অন্যকে অভিভাবক রূপে গ্রহণ করিব? তার মানে কি, আল্লাহ ছাড়া আর কোনো অভিভাবক নাই, কোনো উপাস্য নাই। আমরা যেখানে ছুটি, দুনিয়ার মানুষ সব বিভ্রান্তের মধ্যে রয়েছে। সমস্ত মানুষ, অধিকাংশ মানুষ বিভ্রান্তের মধ্যে রয়েছে। তিনি আহার্য দান করেন, কিন্তু তাহাকে কেউ আহার্য দান করে না। এবং বলো, আমি আদিষ্ট হইয়াছি যেন আত্মসমর্পণকারীদের মধ্যে আমি প্রথম ব্যক্তি হই। আমাকে আরো আদেশ করা হইয়াছে, তুমি মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না। তুমি মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না। মুশরিক মানে কাফির সম্প্রদায়। বলো, আমি যদি আমার প্রতিপালকের অবাধ্যতা করি, তবে আমি ভয় করি মহাদিনের শাস্তির। কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়, খুব ডিপলি বিষয়, কিন্তু মানুষ আমরা অনুধাবন করি না। সেই দিন যাহাকে উহা হইতে রক্ষা করা হইবে, তাহার প্রতি তিনি তো দয়া করিবেন, এবং ইহাই স্পষ্ট সফলতা। তো কাদের উনি রক্ষা করবেন? কাদের উপরে রক্ষা করবেন? ওই যে আগে যেটা বলছিলাম না, পাপ ও পুণ্যের, পাপের বোঝা যাদের বেশি হবে তাদের আল্লাহ রক্ষা করবেন না, আর পুণ্যের বোঝা যাদের বেশি হবে তাদের আল্লাহ রক্ষা করবেন। বিচার হবে কিসের? পাপ পুণ্যের। তো পাপ পুণ্য কোথা থেকে আসে? কর্মের মধ্যে থেকে পাপ পুণ্য আসে। আপনি সব সময় দিন রাত 24 ঘন্টা বসে যদি বলেন আল্লাহ জিকির করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, দিন রাত 24 ঘন্টা যদি করেন, ওর মধ্যে কিচ্ছু নেই। আর যখন আপনি কর্ম করবেন, কর্মের মধ্যে যাবেন সৎকর্ম আর অসৎকর্ম, বিচার হবে সৎ আর সত্যের আর অসত্যের, এই যে বিচার হবে। তো সেই কথা তো আল্লাহ বলছেন এখানে। তো সেই দিন কিসে সাহায্য করবেন আল্লাহ? এই পুণ্যবানদের। এই পুণ্য আসে কর্মের মধ্য দিয়ে, এই তসবিগুনি কোনো পুণ্য আসে না। এবং আরো অনেক ভাষা রয়েছে, এখন বলা নিষেধ আছে, সেগুলাই বলবো না, উত্তপ্ত হয়ে যায় মানুষ। তো যাই, আমি ওটা বলতে চাইছি না। তাদের জন্য সফলতা। আল্লাহ তোমাকে ক্লেশ দিলে তিনি ব্যতীত উহা মোচনকারী কেহ নাই, আর তিনি তোমার কল্যাণ করিলে তবে তিনি তো সর্ববিষয়ে শক্তিমান। আল্লাহ যদি কাউকে কষ্ট দেয়, পৃথিবীর কোনো শক্তি আছে সেই কষ্ট থেকে আমাকে বাঁচায়? আছে? আল্লাহ যদি ক্লেশ মানে কষ্ট, পৃথিবীর কেউ কোনো অভিভাবকও নাই, কিন্তু মানুষ অভিভাবকের কাজ ছোটে, সেসব অভিভাবকের ছোটে সেই
মানে কষ্ট দূরীকরণের জন্য একটু তাবিজ নেয়, ফুল নেয়, সন্তান সন্ততি দিতে নিয়ে যায় যে আমার ছেলেটার যেন চাকরি হয়, একটু তাবিজ দেন হুজুর, এই আমার ছেলেটার যেন জ্বর জারি, হেফাজতের তাবিজ নিয়ে আসে। হেফাজত আল্লাহ করবে না, হুজুররা করবে। জানেন একটা হেফাজতের তাবিজ নিতে গেলে 500 টাকা নেবে আপনার। কি লিখে হেফাজত করে দেয় আমি বুঝি না, আমি জানি না। আল্লাহ বলছে হেফাজতের দায়িত্ব আল্লাহর, হাফিজ তো আল্লাহ, সংরক্ষণকারী তো আল্লাহ। এখন এই সব মানে মোল্লাররা সব হেফাজতকারী হয়ে গেছে, বুঝতে পারছেন? দ্বিতীয় আল্লাহ ঘুরে বেড়াচ্ছে সব, দ্বিতীয় আল্লাহ, নাউজুবিল্লাহ। কত নম্বরে আয়াত পড়ছিলাম? সেখানে আচ্ছা আচ্ছা, দারুণ।